আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। প্রিয় উপস্থিতি, এখন আমরা সামনে যে মাসের সম্মুখীন হয়েছি সেটা হলো রমজান মাস। তো সামনে অচিরেই আমাদের রমজান মাস শুরু হবে। তো এই রমজান মাসের বেশ কিছু আমল রয়েছে। এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম আমল হলো যে রমজান মাস পুরাটাই আমাদেরকে সিয়াম পালন করতে হয়। এই মাসটা আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম পালন করা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি এই রমজান মাসে জীবিত থাকে তাহলে সেজন্য সিয়াম পালন করে। তাহলে আল্লাহ তাআলা কত কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে যদি কেউ জীবিত থাকে তাহলে সেজন্য সিয়াম পালন করে। তাহলে অবশ্যই এটা আল্লাহ তাআলার একটা বড় নির্দেশ এবং এটা আমাদের উপর ফরজ করা হয়েছে। সুতরাং আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এই বিষয়ে আমরা দেখি আমাদের দেশে মানুষের অনেক অনীহা, অনেক মানুষ সিয়াম পালন করে না। এটা বড় পরিতাপের বিষয়। তো অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালনকারীদের আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যে সকল নর নারী সিয়াম পালন করবে এবং যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে এবং যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। তা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা সিয়াম পালন করি। সেটা নারী হোক অথবা পুরুষ হোক, যেই সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার জন্য পরকালে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মহা পুরস্কার বলতে উদ্দেশ্য জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সিয়ামটা পালন করতে হবে। আর রমজান মাস যখন শুরু হয় তখনই আল্লাহ তাআলা কিন্তু এই জিন শয়তানদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় বড় শয়তান, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন যেন মানুষকে ওয়াসওয়াসা প্ররোচনা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে, সিয়াম থেকে বিরত রাখতে না পারে। এই কারণে এদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলবদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যে যখন রমজান মাসের প্রথম দিন শুরু হয় তখনই আল্লাহ তাআলা জিনদের মধ্য থেকে শীর্ষস্থানীয় জিনদের পায়ে শিকলাবদ্ধ করেন, এদেরকে শিকলাবদ্ধ করেন। এরপর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এরপর জান্নাতের গেটসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এরপর ওয়ায়ুনাদি মুনাদিন কুল্লা লাইলা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এবং একজন ঘোষণাকারী ফেরেশতা তিনি ঘোষণা প্রদান করেন, হে কল্যাণকামী ব্যক্তি তুমি কল্যাণের দিকে ধাবিত হও, হে অকল্যাণকামী অনিষ্ট পাপে লিপ্ত ব্যক্তি তুমি থেমে যাও। এইভাবে একজন ফেরেশতা প্রতিদিন ঘোষণা দিতে থাকেন। সুতরাং আমাদেরকে এই রমজান মাসকে লক্ষ্য করে আমাদের আমলনামা বৃদ্ধি করতে হবে। যেমনভাবে এই ফেরেশতা বারবার ঘোষণা দিয়ে বলেন, প্রতিদিন ঘোষণা দিয়ে বলেন, পুরা রমজান মাস ঘোষণা দিয়ে বলেন যে ভালো কাজে তোমরা ধাবিত হও, অন্যায় অশ্লীল কাজ পরিহার করো। সুতরাং যে সকল ব্যক্তিদের এই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে, এরপর অন্যান্য অশ্লীল কাজে লিপ্ত হওয়ার অভ্যাস রয়েছে, সেগুলি সব এই রমজান মাসকে কেন্দ্র করে অবশ্যই বর্জন করতে হবে। এরপর এই রমজান মাসে যে সকল ব্যক্তিরা সিয়াম পালন করবে এই সকল ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুস সাইম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল মাজলুম। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি সিয়াম পালন করবে, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যে সফর করবে এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যে নিপীড়িত নির্যাতিত মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে প্রথমে যে শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে তারা হলো সিয়াম পালনকারী। সিয়াম পালনকারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এটা প্রতিদিন, প্রতি রমজান মাসের প্রতিদিন আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি কুল্লি আবদিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রতি বান্দারই
দোয়া আল্লাহ তাআলা এই রমজান মাসে কবুল করেন। এরপর কবুল শুধু করেন না, বরং আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আর এই মুক্তির ধারাটা অব্যাহত থাকে রমজান মাসের প্রতিদিন। তাহলে রমজান মাসে প্রতিদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে রমজান মাসে বেশি বেশি করে, যেন আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করেন, আমিন। এবং পাশাপাশি আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন। এরপর এই যে মুক্তি দান করা হয় জাহান্নাম থেকে, এটার সময়ও উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদের রওয়ায়াতে। এখানে বলা হয়েছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারির সময়ে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে আমাদেরকে ইফতারির টাইমটা কাজে লাগাইতে হবে, এই সময় দোয়া করতে হবে, তাহলে আশা করা যায় আমাদের দোয়া কবুল হবে। এরপর এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে, এই সকল ব্যক্তিদেরকে কবরে নিরাপত্তা দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন ইয়াসারি ওয়া কানা ফি'লুল খায়রাত ইনদা রিজলাইহি, যে যখন কোনো মুমিন বান্দাকে কবরে রাখা হয় তখন সালাত তার মাথার কাছ থেকে তাকে নিরাপত্তা প্রদান করে, এবং সিয়াম তার হাতের ডান পাশ থেকে নিরাপত্তা প্রদান করে, আর যাকাত তার হাতের বাম পাশ থেকে নিরাপত্তা প্রদান করে, আর অন্যান্য যে ভালো আমলগুলি রয়েছে সেগুলি পায়ের দিক থেকে তাকে নিরাপত্তা দান করে। এরপর শাস্তিদাতা ফেরেশতা যখন তার মাথার দিক থেকে আসতে যায়, তখন সালাত বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। ডান দিক থেকে যখন প্রবেশ করতে আসে তখন সিয়াম বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার কোনো অধিকার তোমার নেই। এরপর বাম দিক থেকে যখন আসে যাকাত বলে, আমার দিক থেকে প্রবেশ করার কোনো অধিকার তোমার নেই। এরপর পায়ের দিক থেকে অন্যান্য ভালো আমল, মানুষের প্রতি ইহসান করা, আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, অন্যান্য যত ভালো আমল আছে সবগুলি পায়ের দিক থেকে ওই বান্দাকে নিরাপত্তা প্রদান করে। শাস্তিদাতা ফেরেশতা আসতে গেলে তারা বলে, মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশ করার কোনো অধিকার তোমার নেই। তাহলে চতুর্দিক থেকে আমাদের আমল নামাই আমাদেরকে নিরাপত্তা প্রদান করে। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন না করে রমজান মাসে, তাহলে ডান দিক থেকে তার নিরাপত্তা তুলে নেওয়া হবে, এবং এই শাস্তিদাতা ফেরেশতা ডান দিক থেকে এসে তাকে শাস্তি প্রদান করবে। লাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে। অসংখ্য মানুষকে কবরে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। তো বিশাল আকৃতির ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা যদি এই সাধারণ মানুষকে যদি হাতুড়ি দিয়ে পিটান দেয়, লোহার হাতুড়ি দিয়ে যদি আঘাত করে, তাহলে এই শরীরের কোনো কিছুই থাকবে না। তো এইভাবে অনবরত বান্দাকে শাস্তি প্রদান করা হবে যদি সে সিয়াম পালনকারী না হয়, আর সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা প্রদান করবেন। এরপর এই সিয়াম শুধু নিরাপত্তা, কবরে নিরাপত্তা প্রদান করবে না, বরং এই সিয়াম আপনার সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সিয়াম পালন করলে এবং কুরআন তেলাওয়াত করলে এই দুটি আমল বান্দার সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করবে। সিয়ামু ইয়াকুল আই রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফি'নি ফি, সিয়াম বলবে, হে আল্লাহ, দিনের বেলায় স্ত্রী সহবাস করা থেকে এবং খাদ্য এবং পানীয় পান করা থেকে আমি তাকে বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আই রব্বি মানাতুহুন নাওমা বিল লাইল, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলায় ঘুমানো থেকে বাধা প্রদান করেছিলাম, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করতো, তুমি সুতরাং আমার সুপারিশ কবুল করো। ফাইশাফাআন, তখন তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। তাহলে আমাদের সপক্ষে এই সিয়াম কিয়ামত দিবসে উঠবে, আমাদের সাথে থাকবে এবং সুপারিশ করবে। এরপর এই সিয়াম পালন করাটা, এটা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুতিমা বিসিয়ামি ইয়াউম দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সমাপ্তি ঘটবে, মৃত্যু ঘটবে সিয়াম পালন করার মাধ্যমে, সে জান্নাতি। অর্থাৎ আপনি সিয়াম পালন করেছেন,
এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে রাখবেন। তাহলে চিন্তা করেন, 70 বছর দূরত্বে। এটা হলো নফল সিয়াম, যে আপনি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম পালন করে, আল্লাহর রাস্তায় যুদ্ধেররত অবস্থায় ওই সময় সিয়াম পালন করা তো আপনার উপর ফরজ না, বরং সিয়াম না রাখলে আপনি আরও শক্তিশালী থাকলেন, উদ্যমী থাকলেন, যুদ্ধ করতে আপনার সুবিধা হবে। কিন্তু এখানে বলা হয়েছে এই অবস্থায় যদি কেউ একটা নফল সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে রাখা হবে। এখন যদি কেউ ফরজ সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কত দূরে রাখবেন? অবশ্যই দূরে রাখবেন, যেহেতু ফরজ সিয়াম এটা হলো তার উপর ফরজ, বান্দার উপর ফরজ, আর ওখানে নফল সিয়াম পালন করলে 70 বছর দূরত্বে রাখা হবে। সুতরাং বোঝা যায় ফরজ সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার চেহারা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না, ওই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং এই বান্দার মর্যাদা জান্নাতে বহুগুণ বৃদ্ধি করে দেবেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা রাজুলান মিন বালি মিন কুজা গোত্রের, বালি শাখা গোত্রের দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে হিজরত করে আসলেন। তাহলে কুজা গোত্র, বালি শাখার, তারা মদিনায় হিজরত করলেন, তাদের মধ্য থেকে দুইজন, এবং অন্য রায়তে বলা হয়েছে তারা দুইজন ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করে। তো এই দুইজনের মধ্যে একজন ছিল খুব আমলদার, বেশি আমল করতেন। তো এই বেশি আমলদার ব্যক্তি তিনি যুদ্ধে বের হলেন, যুদ্ধে বের হওয়ার পর শাহাদত বরণ করলেন। এরপর দ্বিতীয় যে ব্যক্তি, ওই ব্যক্তি 1 বছর পরে তিনি বিছানায় মারা গেলেন। ওই ব্যক্তি অতটা আমলদার ছিল না প্রথম ব্যক্তির মতো, কিন্তু তিনি মদিনাতে বিছানায় মারা গেলেন স্বাভাবিকভাবে। এরপর যেই সাহাবীর বাসায় ছিলেন এই দুইজন, তিনি হলেন তলহাত ইবনে উবাইদুল্লাহ, যিনি আশারায়ে মুবাশশারাদের একজন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীকে একই হাদিসে শুভ সংবাদ দেওয়া হয়েছিল। সেই 10 জনের অন্যতম একজন হলেন তলহাত ইবনে উবাইদুল্লাহ, ওনাদের বাসায় থাকতেন। তো উনি স্বপ্ন দেখলেন এই দুইজনকে, তারা জান্নাতের গেটে দাঁড়িয়ে রয়েছে। জান্নাতের গেটে যখন দাঁড়িয়ে রয়েছে, তখন ওই যে ব্যক্তি বিছানায় মারা গেছে 1 বছর পরে, তাকে প্রথমে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এক ব্যক্তি আসলেন, জান্নাত খুললেন, খোলার পর ওই ফেরেশতা ডাক দিয়ে যে ব্যক্তি বিছানায় মারা গেছে 1 বছর পরে, তাকে প্রথমে বললেন তুমি জান্নাতে প্রবেশ করো। যে ব্যক্তি দ্বিতীয় শাহাদত বরণ করে মারা গেছেন, না শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে গিয়ে মারা গিয়েছেন, তাকে দ্বিতীয় পর্যায়ে তাকে জান্নাতে প্রবেশ করতে বললেন। আর তলহাত ইবনে উবাইদুল্লাহকে বললেন তুমি চলে যাও, তোমার এখনো সময় বাকি রয়েছে। সকালে তলহাত ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাক হয়ে এই ঘটনা বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল, শহীদ ব্যক্তি তাকে তো আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়ার কথা, কিন্তু তাকে কেন পরে অনুমতি দেওয়া হলো? আর এই ব্যক্তিকে, যিনি বিছানায় মারা গেছেন এবং তিনি অতটা আমলদারও ছিলেন না, তাকে কেন আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা সামা বাদাহু রমাদান ওয়া সাল্লা 6000 রাকা। যে এই ব্যক্তি, যে ব্যক্তি বিছানায় মারা গেছে, সে কি ওই শাহাদত বরণকারী ব্যক্তির পরে তিনি কি 1 বছর রমজান মাসের সিয়াম পালন করেন নাই? এবং তিনি কি পুরা 1 বছরে 6000 রাকাত ফরজ সালাত আদায় করেন নাই? তখন সাহাবা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল করেছেন। তখন তিনি বললেন, বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুইজনের মাঝে ব্যবধান হলো জান্নাতে যেমন আসমান জমিনের ব্যবধান। তাহলে চিন্তা করেন, মাত্র 1 বছরের রমজান মাসের সিয়াম এবং ফরজ সালাত, এই 1 বছরের আমলের দ্বারা তিনি শাহাদত বরণ, আরেকজন শাহাদত বরণ করলেও তার চেয়ে এত বেশি মর্যাদা দান করা হয়েছে যেমন মর্যাদা রয়েছে এই জমিন থেকে আসমানের দূরত্ব। তো সুতরাং 1 বছরের আমল এটা কিন্তু বিরাট। 1 বছরের সিয়াম দ্বারা তিনি যদি আসমান জমিন সমান ব্যবধান অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে এই রমজান মাসের সিয়াম বেশি বেশি পালন করতে হবে। রমজান মাসের সিয়ামের ব্যাপারে কোনো ধরনের অজুহাত পেশ করা যাবে না যে কোম্পানির ডিউটি এই সেই, বিভিন্ন অজুহাতে বিভিন্ন জন সিয়াম পালন করে না। এই কোম্পানির মধ্যেই অনেক রয়েছে যারা সিয়াম পালন করে না। বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে, কোনো অজুহাত নেই, অলসতা করে সিয়াম পালন করে না। ফরজ সিয়াম কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় এসে
অনেক মানুষ নাস্তিকতার পথ অবলম্বন করেছে, এই ফরজ সিয়াম বর্জন করে। আল্লাহ তাআলা তাদেরকে যেন হিদায়াত দান করেন। এবং এই সকল ব্যক্তিদের জন্য একটি কড়া হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, আসার পর বললেন চলো। আমি গেলাম, আমি তাদের উভয়ের সাথে চললাম। চলতে চলতে এক সময় একটি পাহাড়, ভয়ঙ্কর পাহাড় আসলে তারা বললেন ওঠো। আমি বললাম আমি পাহাড়ে উঠতে পারি না। তারা বললেন আমরা তোমাকে সাহায্য করব, ওঠো। আমি উঠলাম। উঠার পর আমি সেখানে দেখলাম যে কিছু মানুষের অনেকগুলি জাহান্নামের শাস্তি, জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হয় সেই শাস্তিগুলো তিনি দেখলেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখলেন যে মুআল্লাকাতিন বিআরাকিবিহিম ওয়া মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু মিন আশদাকিহিম দামা। তিনি দেখলেন পা উপর দিক করে, মাথা নিচের দিক করে ঝুলিয়ে রাখা হয়েছে অসংখ্য মানুষকে, এবং তাদের এই গালের দুই গাল এই চল চিরে দেওয়া হয়েছে, এবং তাদের এই চল দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম এই সকল ব্যক্তিরা কারা? তখন তিনি বললেন এই সকল ব্যক্তিরা হলো সেই সকল ব্যক্তিরা যারা সিয়াম ভঙ্গ করত। তাহলে যারা সিয়াম ভঙ্গ করে, সিয়াম পালন করে না, তাদেরকে কবরে এইভাবে শাস্তি প্রদান করা হবে। সুতরাং সাবধান, যে সকল ব্যক্তিরা সিয়াম পালন করে না তারা যেন এই হাদিসটা খেয়াল রাখে যে কবরে তাদেরকে কিন্তু এইভাবে উপর দিকে পা দিয়ে মাথা নিচের দিক করে এবং গালের চল, দুই দিকের চল চিরে দিয়ে তাদেরকে কিন্তু শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহা থেকে হেফাজত করেন, এবং রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে এই যে সকল ফজিলতের কথা উল্লেখ করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সকল ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, এবং জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।